আচ্ছা, আমি আবার শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে তৃতীয় ক্লাস, ঠিক আছে? আজকে আরো কিছু বিষয় নিয়ে দেখব। যেমন একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এটাকে আমরা একটা কালার দেই। স্টক কালারটাকে আমরা অফ করে দিব আর ফিল্ড একটা কালার দিব। ফিল্ড কালারটা আমরা একটু 3D দিতে পারি, অসুবিধা নাই। এখানে একটা ফিল্ড কালার দিলাম। এখন এই যে সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিচে আমরা আরেকটা শিফট সেভে, অল্টার এবং শিফট সেভে নিচে আরেকটা লেয়ার নিলাম। এখান থেকে আরেকটা, আচ্ছা আমরা এখানে দুইটা সেকশন নিলাম। আচ্ছা এখন ক্লাসে ঢুকছে। আচ্ছা এখানে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আঁকছি, আমরা রেক্টেঙ্গেল টুল নিছি আর একটা আছে রোটেট রেক্টেঙ্গেল টুল নিছি, ঠিক আছে? আমরা এই দুইটাকে আলাদা করে ফেলবো। কিভাবে? এটা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, এই তিনটা কিন্তু আলাদা আলাদা। আমরা এই তিনটাকে নিলাম, এটাকে একটু সরিয়ে দিলাম। এটাকে আমরা এখন গ্রুপ করব। দুইভাবে আমরা গ্রুপ করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে এসে এই যে এই যে মাউসে ক্লিক দিয়ে আমরা এই তিনটাকে সিলেক্ট করলাম, এই যে সিলেকশন টুল দিয়ে। তারপর মাউসের ডান পাশে ক্লিক দিয়ে আমরা এই জয়েন্ট বা এই যে গ্রুপ করে দিতে পারি, গ্রুপ। এই কিন্তু গ্রুপ হয়ে গেছে। এখন কিন্তু এই একটা ক্লিক দিলে, যেটাই ক্লিক দিই না কেন, তিনটা কিন্তু একসাথে সিলেক্ট হবে। যেটাই ধরি না কেন ওইটার সাথে কিন্তু তিনটা একসাথে দৌড় দিয়ে চলে যাবে অন্যদিকে। আর এটা যদি আমরা এরকম টান দিই, এই কিন্তু একটা যায়, তিনটা কিন্তু আমাদের যায় না। তিনটাকে সিলেক্ট করবো এবং যদি আমরা কিবোর্ডের অল্টারে চাপ দিয়ে জিতে চাপ দিই তাহলে কিন্তু গ্রুপ হয়ে যাবে। এই যে কিন্তু গ্রুপ হয়ে গেছে। আচ্ছা এই বিষয়টুকু কি আপনারা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এখন কিন্তু দুইটা কিন্তু আলাদা আলাদা গ্রুপ। এই একটা গ্রুপ, একটা পার্টিশন আলাদা, এই একটা পার্টিশন আলাদা। এখানে কিন্তু দুইটা পার্টিশন। ওকে, আচ্ছা আমরা এখন এখান থেকে এই যে পার্সপেক্ট গাইড টুলস নেব। এখানে এই যে পার্সপেক্ট গাইড টুলস নিলাম, ঠিক আছে? এখানে এই যে গাইড টুলসটা নিলাম, বা এটা যদি আমরা দেখা যায় অনেক সময় ভুলবশত চাপের কারণে এই জিনিসটা চলে আসে, তখন এখন এটাকে আমরা কিভাবে রিমুভ করব? এই যে ভিউতে যাব, ভিউতে যে পার্সপেক্ট গাইডলাইন্স, এখানে যে এই যে হাইড করে দিব। এখন কিন্তু আর এখানে কিন্তু নাই। আমি যদি আবার ভিউতে যাই, আবার যদি পার্সপেক্ট গাইডলাইনে যাই, যদি শো করে দিই, তখন কিন্তু আবার এটা চলে আসবে। এখন এই কোণায় কিন্তু একটা বার দেখতে পাচ্ছেন, এই যে এই কোণায় কিন্তু একটা বার দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু এইটাই কিন্তু একটা কালার দেখতে পাচ্ছেন, এই দুইটাই কিন্তু কোনো কালার নাই। হ্যাঁ, উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যাইয়া বাম পাশের সিলেটের জন্য। হ্যাঁ, ওটা কিন্তু ওয়ানে চাপ দিলে আসবে, টুতে যদি চাপ দেন তাহলে কিন্তু নিচে আসবে। দেখেন এই যে আমরা মাউসের এই যে থ্রি, এই যে রেক্টেঙ্গেল গাইড, ওই দেখছেন ওই শো, থ্রিতে চাপ দিলে, এই যে আমরা থ্রিতে চাপ দিলে কিন্তু ডান পাশে গেছে, ওয়ানে চাপ দিলে বাম পাশে, আর টুতে চাপ দিলে কিন্তু নিচে। দেখছেন কালারটা কিন্তু পরিবর্তন হয়েছে, খেয়াল করছেন? এখানে কালারটা যে পরিবর্তন হয়েছে খেয়াল করছেন? হ্যাঁ। আচ্ছা এখন যদি আমরা ওয়ানে ক্লিক দিই তখন কিন্তু আমাদের বাম পাশে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে যদি এখানে নেই, দেখেন এটা কিন্তু বাম পাশে কিন্তু অ্যাঙ্গেলে কাইট হয়ে গেছে। এখন আমরা এটাকে যদি এখানে টান দেই, একটা কিন্তু সাইড নিল। এখন আমরা ডান পাশে নেব। ডান পাশে কিভাবে নেব? ডান পাশে নিতে হলে আমাদের থ্রিতে ক্লিক দিতে হবে। দেখেন উপরে ওইখানে সিলেক্ট হয়ে গেছে। এখন এইটাকে সিলেক্ট করে এখন যদি আমরা এই পাশে নিয়ে বসাই, তাহলে কিন্তু এটাকে আমরা এই পাশে পেয়ে গেলাম। ওকে, এখন যদি আমরা ভিউ মোডে যে পাস গাইডলাইনে ক্লিক দিয়ে হাইড করে দেই, তাহলে দেখেন ডিজাইনটা কিন্তু এরকম হয়ে গেছে। সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা কিন্তু এখানে নিয়ে যেতে পারি। এখন যদি কল্টার জি চাপ দিই, জিনিসটা গ্রুপ হয়ে গেল। আমরা কি একটা শেপ পাইলাম? আচ্ছা এটা কি বুঝতে অসুবিধা হয়েছে না আমি আরেকবার দেখাবো? না ভাইয়া, ভিডিও দেখে দেখে নেবেন, আর যদি কোনো সমস্যা হয়। আচ্ছা এটা সমস্যা না হওয়ার কিছু নেই, আমি ভালোভাবেই দেখাই দিছি। এটা আমরা এইভাবে করি। আমরা চাইলে ফন্টও করতে পারি। হ্যাঁ, আমাদের ফন্ট। আচ্ছা পেন টুলের একটু বিষয় আছে। পেন টুলের কিন্তু আমাদের 2-3টা ক্লাস আসবে, বা একটা ক্লাসে যদি কভার করতে পারি আমরা একটা ক্লাসে কভার করব। পেন টুলের কিন্তু অনেক কাজ আছে, পেন টুলের অনেক অবদান আছে। দেন করতে গেলে আমরা যদি একটা মানুষ আঁকতে যাই, বা একটা ফুল আঁকতে যাই, বা কোনো কিছু ডিজাইন করতে গেলে পেন টুলের কিন্তু অনেক অবদান বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। যেমন মনে করেন আমরা যদি এখানে এসে সিবি লিখি, সিবি ডিজাইন। আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন সিবি ডিজাইন আছে।
এই দেখেন সিবিতে এটা কম আসে, স্টুডি স্টুডেন্ট সি স্টুডেন্ট কার্ড। আচ্ছা এই যে স্টুডেন্ট কার্ড আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন এই উপরে কিন্তু একটা এই যে এখানে কিন্তু একটা ডিজাইন আছে, এই যে এখানে ডিজাইন, বা এই যে নিচে কিন্তু একটা র্যাক আছে, বা এই যে উপরে যে ডিজাইনটা, এই যে উপরে যে এই যে ডিজাইনটা, এই যে এই ডিজাইনটাই এখান থেকে এই আসছে, আবার এখান থেকে এই গেছে, এগুলো কিন্তু পেন টুলের মাধ্যমে করা যায়। হ্যাঁ, একই কাজ বহুতভাবে করা যায়। তো যাই হোক, ওটা আমরা আসবো। পেন টুলের আরেকটা জিনিস আছে, পেন টুল যে আমরা শিখবো, পেন টুল শেখার সহজ একটা পদ্ধতি আছে পেন টুল গেম। এই যে আমরা পেন টুল গেমে যাব, এখানে এই যে প্রথম যেটা আসবে এটা হচ্ছে পেন টুল গেম। এখান থেকে এই যে আমরা এখানে সিলেক্ট করলাম, এই যে এখান থেকে সিলেক্ট করলাম, এবার এখানে আসলাম, এই আসলাম। এইটাও যদি আমরা এই গেমটা যদি খেলি তাহলে আমাদের কিন্তু পেন টুলের জিনিসটা কিন্তু শেখা হয়ে যাবে। এটা কি আগে জানতেন? না। এই যে আমরা পেন টুল কোনটা কিভাবে করবে এখানে কিন্তু ইঙ্গিত দিয়ে দেখাই দিচ্ছে, ওরা যেভাবে করে সেইভাবে করতে হবে। হ্যাঁ, সেটা কিন্তু হয় নাই। তাহলে এখানে এই যে ক্লিয়ার স্টোরি চাপ দিতে হবে, ক্লিয়ারে চাপ দিয়ে আবার আবার এখানে ক্লিক দিয়ে আবার এটা করতে হবে। এই ওইখানে যেভাবে দেয় এইভাবে করতে হবে। এই যে এবার কিন্তু হয়েছে। আচ্ছা এটা এইভাবে করবেন, এই জিনিসটা এই যে জানে রাখলেন, এবং এই লিঙ্কটা আমি গুগল মিটে দিয়ে দিচ্ছি এখানে। এই যে এটা দিয়ে প্র্যাকটিস করবেন, পেন টুলের কিন্তু অনেক কাজ আছে এবং পেন টুলের কাজ কিন্তু করতে হবে। আচ্ছা আমরা পেন টুল দিয়ে একটা ডিজাইন দেখি। এখানে আমাদের পেন টুল সিলেক্ট করা আছে, আমরা এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। আচ্ছা এখন এটার সিলেকশন টুল বন্ধ আছে, এখানে সিলেক্ট করলাম, আমরা স্টক কালারটাকে অন করে দিব, আমরা স্টক কালার লাল দিলাম, আর ফিল কালারটাকে বন্ধ করে দিব। এই যে ফিল কালারটাকে বন্ধ করছি, স্টক কালারটাকে আমরা চাইলে একটু বাড়াইয়ে দিতে পারি, 2 দিলাম। এখন আমরা এখানে টাইপ টুলে যেয়ে যদি আমরা এই যে টাইপ টুলে গেলাম, এখন এখানে যদি সিলেক্ট করে দেই, এই যে আমাদের কিন্তু এইভাবে কিন্তু যে আমি যে পেন টুল দিয়ে যেভাবে রেখাটা দিছি আমাদের কিন্তু ওইভাবে কিন্তু চলে আসছে। এই যে আমরা যেভাবে দিছি সেইভাবে কিন্তু চলে আসছে। এখন যদি অল্টার দিয়ে গেলে আমরা বিভিন্নভাবে ডাবল করতে পারবো। এই যে পেন টুলের কাজ, আমরা এখান থেকে যদি এই যে ইলিপস টুলে যে যদি একটা রোটেট আঁকি, অল্টার এবং শিফট চেপে যদি একটা গোল আঁকি, এখন এইটার ভিতরে যদি আমরা ক্লিক দেই, ফিল কালারটাকে বন্ধ করতে হবে, স্টক কালারটাকে অন করে দিতে হবে। এই যে আমরা কিন্তু ভিতরে একটা শেপ নিয়ে আসলাম, ভিতরে কিন্তু আমরা কিন্তু ভিতরে ক্লিক দিছি। হ্যাঁ, এই ভিতরে আমরা যে কোনো যা খুশি তাই লিখতে পারবো। আমরা যা খুশি তাই লিখতে পারবো। আমরা যদি এটার অ্যালাইনমেন্টটা যদি ঠিক করে দেই, এই যে ঠিক হয়ে গেল। ফন্ট সাইজ যদি আমরা ছোট করে দিই তাহলে আরো ভালো লাগবে। এখন পরটা আসবে, এই যে আমরা এখন অন্য একটা সেটা আঁকবো, সেটা হলো এই একটা নিলাম, সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা এখানে আরেকটা নিলাম, এখন এটাকে একটু ব্যাকা করে দিলাম, এই দুইটাকে একটু ঘুরিয়ে দিলাম। এটা কিন্তু লাভের মতো আঁকলাম, কিন্তু এই একটা আলাদা পার্ট, আর এটা কিন্তু আলাদা পার্ট। এই দুইটা পার্টকে একসাথে জোড়াতে হবে, এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। একসাথে সিলেক্ট করার পর এইখান থেকে এই যে পার্ট ফাইন্ড, এখানে এই যে পার্ট ফাইন্ডের উপর ক্লিক দিতে হবে। এখন কিন্তু দুইটা জোড়া হয়ে গেছে, এখন আর কিন্তু আলাদা আলাদা নাই, এই দুইটা কিন্তু জোড়া হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে যদি ফিল কালারটাকে বন্ধ করে দিই এবং স্টক কালারটাকে যদি দিয়ে দেই, স্টক কালারটাকে এবং একটু বাড়িয়ে দেই, এখন যদি আমরা টাইপ টুলে ক্লিক দেই, এই যে আমাদের কিন্তু ভিতরে
কি হয়েছে? এখন এই দুইটা জিনিস কি বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন পেন টুল দিয়ে আমরা কিছু ডিজাইন দেখব। পেন টুল দিয়ে আমি এখানে একটা সিলেক্ট করলাম, এই দিলাম এবং এই দিলাম। এটাকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিলাম। ডিরেকশন এখানে একটা ক্লিক দিয়ে আমরা এই জায়গাটাকে একটু ঠিক করে নিই। আচ্ছা, এখন কিন্তু একটা সুন্দর একটা শেপ আসছে। এখন এটাকে যদি আমরা সিলেক্ট করি এবং ভিতরে আমরা একটা কালার দিয়ে দেই, এখান থেকে লাল দিলাম আর এই পাশে আমরা একটা কালার দিয়ে দিলাম। এখন এটাকে রোটেট টুল দিব আমরা। এই যে রোটেট টুলে ক্লিক দিয়ে এটাকে আমরা নিচে নামিয়ে নিব। এই যে এখন অল্টার চাপ দিয়ে যদি এখানে ক্লিক দেই, 30 দিলাম। এবার কল্টার ডি। আমরা কিন্তু এটা কিন্তু পেন টুল দিয়ে করছি। এবার যদি সিলেকশন টুলে ক্লিক দেই, দেখেন কত সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে গেল। বিভিন্নভাবে আমরা বিভিন্ন কালারে ফুলের ডিজাইনটা করতে পারি। হ্যাঁ, এই আর আমরা এখান থেকে পেন টুল দিয়ে আমরা সোজা একটা র্যাক দিলাম। এখান থেকে এই দিলাম এবং এই দিলাম। এখন এটার স্টক কালারটাকে অন করে দিব, ফিল কালারটাকে বন্ধ করে দিব। এখন এইটা যে সিলেক্ট করা আছে বা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এই যে সিলেকশন টুলে ক্লিক দিয়ে এই যে আমরা সিলেক্ট করছি। এখন এখান থেকে ইফেক্টে যাবেন, ইফেক্টে যে 3Dতে যে রিভার্সে যাবেন, রিভার্সে যে তারপরে এখান থেকে রাইট ইগেলে ক্লিক দেবেন। রাইট ইগেলে ক্লিক দিলে তারপরে আমাদের এই যে ওকে দিবেন। দেখেন এখন কিন্তু একটা মগ হয়ে গেছে। মগটাকে একটা কালার দিতে হবে। হ্যাঁ, আপনি ওই যে বাংলাদেশের রেক্টেঙ্গেল নিছেন তাই ওই মগের মতো হয়ে গেছে ওখানে। হ্যাঁ, না মগের মতো হয় নাই। আমি জিনিসটা আরেকবার দেখাই। আমি এই যে পেন টুলে গেলাম, পেন টুলে যে আমি এখান থেকে একটা র্যাক দিলাম আর এই একটু দিলাম। এখন দেখেন কিরকম হয়েছে রেখাটা। ঠিক আছে, আমরা এটাকে একটা কালার দিয়ে দিই, আরেকটা কালার দিয়ে দিই, এইটু ইট কালার দিয়ে দিলাম। এখন আমরা সিলেকশন টুলে ক্লিক দেবো। এই যে সিলেকশন টুলে ক্লিক দিয়েছি, এখন কিন্তু চারপাশ সিলেক্ট হয়ে গেছে। দেখেন চারপাশ সিলেক্ট হয়ে গেছে না? এখন ইফেক্টে যাব, ইফেক্টে যাই আমরা 3D তে যাব। 3D তে যে রিভার্সে ক্লিক দেব, রিভার্সে ক্লিক দেব। এই লেফট ইগেট আছে, আমরা রাইট ইগেট করে দিব। নয়েজ অফ করেন, যার নয়েজ অফ করেন। রাইট ইগেটে ক্লিক দেব। এখন দেখেন এটা কিন্তু একটা মগ হয়ে গেছে। আর আমরা যদি লেফট ইগেটে ক্লিক দিই তাহলে কিন্তু এটা একটা পিরামিডের মতো দেখা যাচ্ছে। এখানে কিন্তু এইখানে কিন্তু অপশন কিন্তু এইখানে, এই যে রাইট ইগেটে ক্লিক দিলে আমাদের এখন কিন্তু এটা একটা মগ হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু মগ হয়ে গেছে। আমরা আরেকটা ডিজাইন দেখি। পেন টুলে ক্লিক দিলাম। আচ্ছা, এই একটা ডিজাইন আঁকলাম আমরা। এটার স্টক ফিল কালারটাকে অফ করে দিলাম। এই যে ফিল কালারটা খেয়াল রাখতে হবে কিন্তু এইগুলা মেইন এসে টপিক এইগুলা। ফিল কালারটাকে বন্ধ করে দিলাম আর স্টক কালারে একটা কালার দিয়ে দিলাম। স্টক কালারটা 2 করে দিলাম বা 1 থাকলেও অসুবিধা নাই। এখন এই যে সিলেক্ট করা আছে, সিলেক্ট করা অবস্থায় আমরা ইফেক্টে যাব এবং 3D-তে যাব, তারপর রিভার্সে ক্লিক দেব। এখান থেকে রাইট নাও করে দিব, সরি রাইট না, লেফট নাও। এই দেখেন এই একটা কিন্তু ডিজাইন হয়ে গেল। 3D দিয়ে আমরা কিন্তু অনেক ডিজাইন করতে পারি। আমরা এই যে এখানে ইলিপস টুলে ক্লিক দিলাম, এটা বল নিলাম, সুমাই আক্তার আসছে, এখানে একটা বল নিলাম এবং এখান থেকে যদি আমরা ইফেক্টে যাই 3D-তে যে রিভার্সে ক্লিক দেব, দেখেন এটা কিন্তু একটা আপেল শেপ হয়ে গেল। রাইট নাওতে দিলে কিন্তু ডান পাশে যায় আর লেফট নাওতে দিলে বাম পাশে যায়, এটা কোনো সমস্যা না আপেলের। এখন উপরে যদি আমরা একটা এয়ার লেগ দিয়ে দিই, এটাকে স্টক কালারটাকে বাড়িয়ে দিব, স্টক কালারটাকে পরিবর্তন করে দিই আর একটু নিচে নামানো যায়। এখন এই নিচেরটাকে সিলেক্ট করব, নিচেরটাকে সিলেক্ট করে কল্টার এক্স কল্টার ভি, এটা কিন্তু এখন উপরে চলে গেছে। না, এটা কি আমরা উপরে রাখবো। এখানে একটা কিন্তু আপেল হয়ে গেছে আর এই একটা কিন্তু থালা বানিয়ে নিয়েছি।
এই দুইটাকে গ্রুপ করব। এতে কল্টার জি দিয়ে গ্রুপ করলাম, কল্টার এক্স, এবার এইটার উপরে কল্টার বি। ওকে, এরকম ভাবে 3D কিন্তু বিভিন্ন ডিজাইন করা যায়, এভাবে 3D বিভিন্ন ডিজাইন করা যায়। মগ, জগ, কলস যা লাগবে সবই আঁকা যাবে, অসুবিধা নেই। তাহলে আজকে এই কাজটুকু, এখন এই কাজটুকুর ভিতরে কি কোনো বোঝার কোনো, বুঝতে কোনো অসুবিধা আছে? না ভাইয়া, ভিডিও যদি প্রবলেম হয় ভিডিও তো আছে, ভিডিও দেখে। হ্যাঁ, কাজ কিন্তু অল্প দিছি, শুধু টেক্সট এবং পেন টুল দিয়ে একটা ডিজাইন করে কিভাবে ওটাকে রোটেট করবেন। আগে যে ওখান থেকে যে রোটেট করতেন, এই যে দিয়া রেক্টেঙ্গেল টুল বা রোটেট রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল বা স্টার টুল, জাস্ট ওই একই জিনিস, খালি পেন টুল দিয়ে ওই ডিজাইনটা করবেন এবং ওটাকে রোটেট করবেন। বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন করা যায়। এই যে মগ আঁকছেন, এই মগটাকেও চাইলে এখন রোটেট করানো যায় এবং বিভিন্ন শেপে আপনি আঁকতে পারেন, যেমন স্টার। যেমন আমি আরেকটা কাজ দেখাই দিই, একই জিনিস, এই কাজ একটা কাজ দেখাও যায়, আরেকটা ডিফিকাল্ট কিছুই না। আমি এখান থেকে এই যে স্টারটা নিলাম, স্টারটা নিয়ে এখানে দেখেন স্টার হলো। এখন যদি আমরা যেটা দিয়ে সাউন্ড বাড়াই কমাই, সেটা যদি আমরা পিছের দিকে ক্লিক দেই, নিচের দিকে ডাউনের দিকে, তাহলে এরকম আসে। আর যদি উপরের দিকে ক্লিক দিই তাহলে দেখেন অনেকগুলো শেপ হয়ে গেছে। এখন এটাকে যদি আপনি এখান থেকে বড় করে দেন, এই যে বড় করে দেন, এটার ভিতরে আপনি যদি এই যে টেক্সটে ক্লিক দিয়ে যদি আপনি এটার ভিতরে ক্লিক দেন, এই যে এটার ভিতরে কিন্তু ডিজাইনটা কিন্তু চলে আসলো, আসছে না? এই যে জি। এই যে প্রত্যেকটা কিন্তু লাইনের ভিতরে চলে গেছে, কিন্তু বিভিন্নভাবে কিন্তু করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই কাজটুকুই করেন, কারণ এখন যদি কাজ বাড়াই দিই তাহলে আরো বেশি হবে। কারণ এই ছোটখাটো বিষয়, এই জিনিসগুলো শেখা কমপ্লিট হলে তারপরে আমরা ডিজাইনের ভিতরে ঢুকবো। কারণ আগে যদি আপনারা টুলস সম্পর্কে না জানেন, পেন টুলের কাজ কি, কোন টুলের কি কাজ, এইগুলো যদি আগে না জানা হয়, তারপর কাজ দিলে আপনারা ওই কাজ নিয়ে ঝামেলা করবেন বা ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য এই বেসিকটা যদি জানা হয় তাহলে কাজ করতে আমাদের জন্য সুবিধা হবে। এটাকে যে এই যে কাজটা করছেন না, এখন যদি এটাকে চান একটু বড় করে দিতে পারেন, এই যে একটু যদি লম্বা করতে চান, এই যে লম্বা করতে পারেন। এটা কিন্তু বিভিন্নভাবে করা যাবে, একবার করে নিলে পরে একটু টানাটানি করে সব ঠিকঠাক করে নেওয়া যাবে। এই যে এটাকে এই যে আলাদা আলাদা হয়েছে, এখন যদি এটাকে আনেন বা মনে করেন এই যে এতটুকু সিলেক্ট হয়েছে, এই যে এতটুকু, এখন যদি এটাকে টান দেন, এই যে জিনিসটা ভেঙে গেল। এজন্য পুরোটাকে সিলেক্ট করে আগে গ্রুপ করবেন, এরপরে যদি এখন টান দেন এখন আর ভাঙবে না। আবার এখান থেকে টান দিয়ে এখানে নেবেন, ভাঙবে না। প্রত্যেকটা জিনিস গ্রুপ করে নেবেন। এই যে সিলেক্ট করবেন, একটু ছোট করবেন, গ্রুপ। এখন যদি এটাকে নিয়ে এখানে রাখেন, ভাঙবে না। এই যে এই একটা, এই একটা। ওকে, তাহলে এই এতটুকুই রইলো। তা আশা করি সকলেই বুঝতে পারছেন।